আমি শাওনাপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটা আর্টিস্ট, সেও একজন মানুষ, সেও পলিটিক্স করতে পারে। আই হ্যাভ নাথিং টু সে দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক আর্টিস্ট আছে যারা পলিটিক্স করে এবং সেটার জন্য সুবিধা পেয়েছে এবং অনেক অসুবিধারও শিকার হয়েছে, আগেও হয়েছে, এখন হয়েছে। দ্যাটস দ্য নর্ম অফ দ্য পলিটিক্স। বাট আমি যেটা বলতে চাই, সবার ঊর্ধ্বে সে একজন মানুষ এবং এফটিসিতে সে যখন আসে সে একজন আর্টিস্ট। একটা আর্টিস্ট যখন সমস্যায় পড়ে অন্য আর্টিস্টের উচিত তাকে সাপোর্ট দেয়া। আমি মনে করেন আপনারা আজকে যারা সাংবাদিক আছেন, আপনারা যখন একজন সমস্যায় পড়বেন, আমি সবসময় দেখি সবাই ঝাঁপিয়ে পড়েন তার জন্য, সো গুড। বাট এই সেম জিনিসটা আমরা আর্টিস্টদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করব। আর এমন কোনো কাজ করতে চাই না যে শুধুমাত্র কাজ করার জন্যই কাজ করা, সেটার কোনো মূল্যায়ন হবে না বা সেটার আলাদাভাবে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এরকম কোনো কাজ আমি করতে চাই না। নাহলে তো সবসময় কাজ করা যায়। এটা একটা শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শিল্পী সংগঠন তাদের উচিত সামনে দাঁড়ানো। তো শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শুধুমাত্র প্রেজেন্ট সমস্যা না, তাদের ফিউচারে কি কি সমস্যায় পড়তে পারে সেটাও অ্যাকচুয়ালি মাথায় রাখা হচ্ছে। মবের সৃষ্টি হয়নি, মবের সৃষ্টি করার কোনো একটা ছেলে এরকম একটা কথা আমি দেখেছি। শিল্পীদের পাশে দাঁড়ানো উচিত। সবার তো মাথায় সবসময় কাজ করে না, তো একটু বলে দিলাম, মনে করাই দিলাম, শিল্পীরা সমস্যায় পড়লে পাশে দাঁড়াবেন। আপনিও শিল্পী একজন, যারা যারা এখানে আছে শিল্পী রয়েছে, তারা তাদের একটা বড় সময়, ইউথের একটা যৌবনের একটা বড় সময় এফডিসিতে কাটিয়ে দেয়, কাজ করে, কিন্তু তাদের যখন বয়স হয় তাদের কাজের সেরকম সুযোগ থাকে না। সেই সুযোগটা কিভাবে কিভাবে তারা বের করতে পারবে যাতে একটা আর্টিস্টের বয়স হয়ে গেলেও তারাও যেন কাজ করতে পারে, পরিবার নিয়ে সম্মানের সাথে চলতে পারে, কারোর কাছে হাত পাতা না লাগে, এইটা যেন শিল্পী সমিতি তারা যেন মাথায় রাখে। আমি কখনো আমি নির্বাচন করব না, নির্বাচন করার ইচ্ছা নাই, না সুপ্রিম কোর্টেও ইচ্ছা নাই, এখানেও ইচ্ছা নাই নির্বাচন করার। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই এবং সেটা কারণ নির্বাচন করতে গেলে মানুষকে অনেক ফোন দেওয়া লাগে, আলাদা আলাদাভাবে বলা লাগে, মানে কি বলবো, অয়েলিং করা টাইপের বা যেটাই বলেন না কেন, সবাইকে আলাদা আলাদা ভাবে বলা আমার পক্ষে সম্ভব না। আমি নির্বাচন আমি করতে চাই না কখনো। আর কখনো যদি মাথা খারাপ হয়ে যায় সেটা আমার আলাদা বিষয়, যে আচ্ছা না আমি নির্বাচন করতে চাই, কিন্তু কখনো যদি নির্বাচন করি সেটা সেই সংস্থার ভালোর জন্য হলেও করা হলে চেষ্টা করবো। বাট তাছাড়া আমার নির্বাচন করার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছা নাই।